আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আমি আলোচনা করব সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম আর সাজদার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের মাধ্যমেই শেষ হচ্ছে আমাদের ২৪তম পারা। জি, সরল অর্থ হলো, আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ করা হয়। আর যদি তোমার রবের পক্ষ থেকে একটি বাণী পূর্বেই না হতো, তবে এদের মধ্যে ফয়সালা হয়ে যেত, আর এরা নিশ্চয়ই সে সম্পর্কে বিভ্রান্তিকর সংশয়ে লিপ্ত রয়েছে। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলি দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ কোরআন বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ, ও মানে আর, লাকাদ অবশ্যই, আর অবশ্যই, সার্টেনলি, আতাই না আমি দিয়েছিলাম বা আমরা দিয়েছিলাম। আতাই না কথার অর্থ আসলে আমরা দিয়েছিলাম, উই গেভ। বাট আমি কথাটা আসছে যেহেতু আল্লাহ স্বতন্ত্র, আল্লাহ এক, আল্লাহ ব্যাপার বাংলায় আমরা আমিই বলবো, আর ইংরেজিতে লিখলাম উই। আর আতাই না শব্দ পুলুরা চলে আসছে, যে আমরা দিয়েছিলাম বা আল্লাহ দিয়েছেন মুসাকে আল কিতাব, কিতাব দিয়েছেন। অর্থাৎ আপনারা জানেন যে মুসা আল্লাহ সাল্লামকে একবারে হাতে দিয়েছিলেন তাওরাত। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব দিয়েছেন, সেটা দীর্ঘ ২৩ বছর ব্যাপিয়া অল্প 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 করে বিভিন্ন আয়াতের মাধ্যমে এই কোরআন দিয়েছিলেন। কিন্তু অন্যান্য নবীদেরকে যখন যেটা দিয়েছেন একবারে দিয়েছেন, সেরকম মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে এরকম কিতাব দিয়েছেন। ফাখ তুলিফা, এরপর মতভেদ করা হয়। ফি হি, তাতে, ফাখতুলিফা, তাতে মতভেদ করা হয়। অর্থাৎ ওই কিতাব নিয়ে তার জাতির লোকেরা বিভিন্ন মত পথে বিভক্ত হয়ে গেছে। প্রিয় মোহতারাম, আজকে আমাদের অবস্থা তো তাই। আমাদের কাছে কোরআন আসছে, এই কিতাব আসছে, এই কিতাব নিয়ে আমরা বিভিন্ন মত দল দেখেন, মুসলিমদের ভিতরে কত দল, কত মত চলে আসছে। আমরা জানি যে আসলে এই ফেলটা ভার্বটা হলো গিয়ে আমরা ইখতালাফা, সে মতবিরোধ করেছে। হ্যাঁ, ইখতালাফা, মতবিরোধ করেছে। এখানে পেসিভ হয়েছে ইখতুলিফা, ইখতুলিফা। কখনো কখনো উখতিলাফ হয়, কখনো কখনো উখ ইখতুলিফ হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। ওয়ালাউলা, আর যদি না, ওয়া মানে আর, লাও মানে যদি, লা মানে না, আর যদি না হতো, কালিমাতুন, একটা বাণী, অর ওয়ার্ড, সাবাকত, সাবাকত মানে নির্ধারণ করা হয়েছে বা নির্ধারিত যাকে বলা হয়, সাবাকা শব্দ থেকে আসছে। আর তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। কেন ফেমিনিন জেন্ডার হলো? এই যে কালিমাত, কালিমাত হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, নাউন। নাউন সাধারণত গোলতা হলেই একটা নাউন হয়ে যায়, গোলতা, যেহেতু গোলতা আছে, অতএব এটা ফেমিনিন জেন্ডার। আর ইয়াস বিকু, সাবাকাত হলো ইয়াস বিকু। তাহলে বলেন কত নম্বর ফর্ম, কত নম্বর দল? সাবাকা ইয়াস বিকু, দরাবা ইয়াদরিবু। ক্লিয়ার? ১ নম্বর ফর্ম, ৪ নম্বর দল। জি। মিন রব্বিকা, মিন মানে হতে, পক্ষ থেকে, রব্বি রব, কা মানে তোমার, তোমার রবের পক্ষ থেকে হে রাসূল, যদি পূর্বেই একটা বাণী নির্ধারিত না থাকতো, লাকুদিয়া, লাকুদিয়া ফয়সালা হয়ে যেত। কদা, কদা আর কুদিয়া, এটা প্যাসিভ ভয়েস। লা অবশ্যই,
উদিয়া ফয়সালা হয়ে যেত বাইনাহুম তাদের ভিতরে, তাদের ভিতরে কেস কিন্তু ফাইনাল হয়ে যেত ভাই। কি বুঝাচ্ছেন, বলতে পারতেছেন, বুঝতেছেন যে অর্থাৎ যারা কিতাব নিয়ে এইভাবে মতবিরোধ করে আল্লাহর কিতাব নিয়ে, না এইটা না সেইটা, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হবে, এটা হবে না, এটা আপনি বলার কে? এটা আপনি বলার কে? এটা তো হতে পারে না বা এটা হবে। তো এই সকল যদি হাবিজাবি কথা আল্লাহ বলছেন যদি পূর্বেই নির্ধারিত না থাকতো, বাণী মানে কি? প্রত্যেকের একটা নির্ধারিত হায়াত আছে, সে হায়াত অনুযায়ী সে দুনিয়াতে জীবন উপকরণ ভোগ করবে। আর এই হায়াতের এই নির্ধারণ যদি নাই থাকতো তাহলে কি হতো ভাই? সাথে সাথেই আল্লাহ ধরতেন, ধরে জায়গায় কিন্তু ব্রেক দিয়ে দিতেন, ফয়সালা হয়ে যেত জায়গায়। কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছেন, ঠিক আছে তোমাদের একটা নির্ধারিত হায়াত আছে, তুমি আরো 10 বছর বাঁচবা, আরো 20 বছর বাঁচবা, এখন তুমি যত পারো তোমরা মতবিরোধ করে নাও, দলাদলি করে নাও, আল্লাহর কথা আর আল্লাহর হুকুমের ইখতিলাফ করো, এই করে, এটাই যে আসল কথা। আশা করি বুঝতে পেরেছেন। জি। ওয়া ইন্নাহুম, এরপরে দেখুন প্রিয় মোহতারাম আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম, অর্থাৎ এরা নিশ্চয়ই, তারা নিশ্চয়ই, বাট ইনডিড দে, বাট ইনডিড দে, লা ফি, লা ফি অবশ্যই মধ্যে আছে, শিওরলি ইন অর্থাৎ লিপ্ত আছে, শাক্কিন সংশয়ে, ডাউট, মিনহু ইহাতে, মুরিব বিভ্রান্তকর, বিভ্রান্তকর সংশয়ে লিপ্ত আছে। এই যে সেই কিতাবধারী মুসা আল্লাহ সাল্লামের সেই বনী ইসরাইলদের কথা আল্লাহ বলছেন আল্লাহ। এখন চিন্তা করেন ভাই আমাদের অবস্থা কি? আমরা কি এই কোরআন নিয়ে মানে ডাউটে আসি না? যদি ডাউট বা সংশয় বিভ্রান্তিতে নাই থাকতাম, তবে কেন আমাদের মধ্যে এত মত, এত পথ? একটু চিন্তা করেন না, আমাদের মুসলিমদের ভিতরে কত মত, কত পথ, কেউ এইদিকে, কে এই গ্রুপ, কে ওই গ্রুপ, কে এইটা সেইটা, চিন্তা করছেন? তো আমাদের অবস্থা কিন্তু সেম হয়ে গেছে ভাই। তো আসুন আমরা কোরআনের সাথে টাচে লেগে থাকি, এর সঠিক অর্থগুলো বোঝার চেষ্টা করি। যদিও আমরা আপনাদের ক্লাসে আমি হয়তো 100% দিতে পারবো না ভাই, তবে চেষ্টা করতেছি যতটুকু পারি আমরা, এটা এর থেকে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে সৎকর্ম করে সে তার নিজের জন্যই তা করে, আর যে অসৎকর্ম করে তা তার উপরেই বর্তাবে। তোমার রব তার বান্দাদের প্রতি মোটেই জালিম নয়। জি, অর্থাৎ যে যেটা করবে সে সেটা পাবে, এটি আসল কথা। জি। শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, মান, কে যে, হুইভার, আমিলা, আমল করে, কাজ করে, সলিহান, সৎ কাজ, সৎ কাজ করবে, যে, ফা, তাহলে, লি, জন্য, নফসি, নফস মানে ব্যক্তি, সোল, হি মানে তার। দেখেন কতগুলো শব্দ, তাহলে তার নিজের জন্য সে এটা করলো। আপনি ভালো আমল করেন, আপনি কাউকে কিছু দান করলেন, সদাকা করলেন, এটা ভাই আপনার জন্য করলেন, এটা আপনার জন্য করলেন। আপনার অনেক টাকা আছে বা টাকা অল্প আছে বা যাই আছে, এর ভিতর থেকে আপনি 10 টাকা বলেন, 1000 টাকা বলেন, 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খরচ করলেন, মানে কি আপনি এটা আমিলা সলিহান করলেন। সবসময় মনে রাখবেন ভাই, আমিলা সলেহা হলো গিয়ে এমন কিছু কাজ করা, সেটাই হলো আমিলা সলেহা। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কম্পালসরি করেছে, এই কাজটা আপনাকে করতে হবে, ডিউটি।
এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আপনার ভিতরে একটা আমলে সলে করার একটা স্পিরিট তৈরি হয়। বুঝতে পেরেছেন? ভালো কাজ করার, সেই ভালো কাজ করার স্পিরিট তৈরি হয়। আর আমরা মনে করি যে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়লাম সারাদিনে, অনেক কিছু করলাম। এরপরে আমার সারাদিনে দান সদকার কোনো খবর নেই। মানুষের সাথে ভালো ব্যবহার করার কোনো খবর নেই। মানুষের সাথে প্রতারণা থেকে আমরা বিরত হচ্ছি না। আর অনেক কাজ আমরা করে যাচ্ছি। তাহলে এগুলো কি আমল চলে ভাই? আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম এইটাই মনে করলাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটা আমল সলে করছি। এটা তো আমলে সলে করার একটা পদ্ধতি মাত্র 5 ওয়াক্ত সালাত। আপনি নিজেকে তৈরি করতেছেন আমলে সলে করার জন্য। আসুন আমরা ভাই আমলে সরে করি। আর সেটা আমার নিজের জন্য হবে। হাজার লক্ষ টাকা আপনার মালিক হতে পারেন। মৃত্যুর সাথে সাথে সব এর মালিকানা আপনার থেকে চলে যাবে। কিন্তু আপনি মৃত্যুর পূর্বে আপনি যতটুকুই ভাই আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন না কেন, সেটাই আমলে সলে। আর এটাই আপনার নিজের জন্য হবে মৃত্যুর পরে। আপনি এর প্রতিদান আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেবে। দেখেন ফামানি তাহলে লি মানে জন্য, নফস এই হুটা হি হয়ে গেল তার, কারণ এই জেরের কারণে। জের কেন হলো? লি এর কারণে, হরফে জারের কারণে নফস নফসি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এটা তো পারবেন আমিলা মানে আমল করেছে, যে আমল করেছে। আর সামনে কন্ডিশনাল মান হয়ে গেল, এই জন্য করে। আশা করি বুঝতে পেরেছেন। এই প্রথম আলো বলছেন ওমান, আর যে আসা আ, আসা মানি ভাই অসৎ কর্ম করা। আমলে সলে সৎকর্ম, আর আসা অসৎ কর্ম, ডাজ এভিল। যে অসৎ কর্ম করবে দুনিয়াতে, ঘুষ খাবে, সুদ খাবে, প্রতারণা করবে মানুষের সাথে, অপরের হক ঠকাবে, বোনের হক দিবে না, এই যে কত কাজ আছে আমাদের দুনিয়াতে, আল্লাহর রাস্তায় মোটেও খরচ করবে না, তার উপরে কত কিছু আছে। হা, তাহলে আলাইহি, আলা মানে উপরে, হা মানে তার, তাহলে তার উপরেই সেটা বর্তাবে। বুঝতে পেরেছেন? এর দায় দায়িত্ব তার। অর্থাৎ আমরা বলি না ভাই অনেক সময়, ভাই তুমি যে কাজটা করতেছো এর দায় দায়িত্ব কিন্তু সব তোমার, তুমি বুঝা করো এই কাজটা। বুঝতে পারছেন? তার মানে কি, নিশ্চয়ই কাজটা খারাপ হচ্ছে। তুমি যে কাজটা করতেছো এর দায় দায়িত্ব সব তোমার, কিন্তু ভালো করে বুঝে দেখো। তার মানে কি, কাজটা খারাপ হচ্ছে, অতএব দায় তোমার। আল্লাহ কিন্তু এভাবেই বলছেন। আর ভালো কাজ করলে বললে এই দায় দায়িত্ব কিন্তু তোমার না, বল ভালো কাজ করো, এর প্রতিদান পুরস্কার তুমি পাবা। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো আল্লাহ এভাবে কথা বলতেছেন। এরপর দেখুন প্রিয় মোহতরম, ওমা, এবং না রব্বুকা তোমার রব, এবং নন তোমার রব বি জল্লামিন জুলুম বা জালিম, মোটেও জালিম, আনজাস্ট না। লিল আবিদিন, লি মানে প্রতি জন্য, আবিদিন বান্দাদের প্রতি, হিজ স্লেভস তার বান্দাদের প্রতি তোমার রব মোটেও জুলুম করবেন না, কারো প্রতি আনজাস্ট করবেন না। সোজা কথা, ইংরেজি বলে আনজাস্ট। আনজাস্ট হলো কি, অবিচার করা। অর্থাৎ যেই আমল করেছে, কেউ একটা আপনি আমি যদি একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে, এটাও একটা সাদাকা, এটা একটা আমলে চলে ভাই। হাসি মুখে কথা বলা কারোর সাথে। দেখবেন যে অনেকের মুখ সবসময় থাকে গোমরা, মুখটা একটা মুডে থাকে, মানে তার ভিতরে হয়তো তার সাথে অনেকে সাহস করে কথা বলতে চায় না বা কথাও বলে না। এটা ঠিক না ভাই। মানুষের সাথে মিশতে চেষ্টা করবো, আমরা হাসি মুখে কথা বলবো। তাহলে এই হাসি মুখে কথা বলাটাও এটাও একটা সৎ আমল, আমলে চলে। তো এই আমলে চলে করলে আল্লাহ আনজাস্ট করবেন না, তার প্রতিদান পুরস্কার পুরোপুরি দিবেন। পক্ষান্তরে আবার কেউ
নিজের ভিতরে খুব দেমাগ থাকে, অহংকার থাকে, মানুষের সাথে মিশে না, কথা বলে না, নিজকে খুব গর্ব করে, আমি অমুক বংশের, বা আমি এত শিক্ষিত, বা আমি এত সুন্দর বা সুন্দরী, এইরকম বিভিন্ন জনে বিভিন্ন ভাবে থাকতে পারে। তো এটাও কিন্তু ঠিক না। তো এটাও কিন্তু তার জন্য আল্লাহ আনজাস্ট করবেন, তার ডিউটাকে কিন্তু আল্লাহ প্রাপ্য দিয়ে দিবেন। অতএব সাবধান। আসেন আমরা প্রতিদিন কি ভালো আমলটা করলাম সেটাই আমরা একটু চিন্তা করি, বিবেচনা করি। আল্লাহর কাছে সেই আমলটাই খুব প্রিয়, যেটা খুব ছোট হলেও সে নিয়মিত করে, নিয়মিত পালন করে, খুব ছোট হলেও। আসুন আমরা এরকম ছোট আমল হলেও নিয়মিত রেগুলার এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমরা এর থেকে অনেক অনেক পুরস্কার পাবো। যাই হোক প্রিয় মোহতারাম, আজকের আয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আমাদের 24তম পারা শেষ হচ্ছে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।